প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আদালতের জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত হিসেবে স্বীকার করে নেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর। ২০২৪ সালের নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুরে নিয়ে আসা হয় আদালতে। গ্রেফতারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। কোর্ট এ সময় হাবিবুল আউয়ালকে প্রায় ১০ মিনিট জেরা করেন। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছেন এমন প্রশ্ন করা হয় সাবেক সিএসিকে। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আউয়াল। তাকে শেরেবাংলার নগর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। প্রহসনের নির্বাচনের কারিগরদের ধরতে বিএনপির মামলায় 4 দিনের রিমান্ডে আছেন বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কথিত কারিগর KM নুরুল হুদা। মামলার আরেক আসামি সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।